ঈদের ৭ দিন পরে যাচ্ছি নানির বাসায়। এই কয়দিন তো অনেক ঘোরাফেরা করলাম, বাট নানির বাসায় যাওয়ার টাইম পাই নাই। আর যত জায়গায় ঘুরতে যায় না কেন, নানির বাসায় না গেলে ঈদের আসল আনন্দটা পাওয়াই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে যাচ্ছি নানির বাসায়। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ নানির বাসায় গেলে মানে ফিলিংসটাই অন্যরকম থাকে। তো নানির বাসায় যাচ্ছি আমি, আমার ফুফাতো বোন, আম্মু আর আমার ছোট ছোট ভাই বোন। তো এখানে সবাই মিলে ভ্যানের জন্য ওয়েট করতেছি আর বসে বসে ভাবতেছি যে নানির বাসায় কখন যাব। তো একটা ভ্যান পেয়ে উঠে পড়লাম আর ফুরফুরা মন নিয়ে যাচ্ছি, মানে অনেক বেশি এক্সাইটেড, বুঝতেই তো পারতেছেন। ওই যে কথায় আছে না, নানির বাড়ি মধুর হাড়ি, এটা কিন্তু সত্যি কথা। নানির বাসায় গেলে কিন্তু মজাই আলাদা। তো ভ্যান নিয়ে চলে আসলাম সোজা মিষ্টির দোকানে। নানির বাসায় যেহেতু যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে কি হয়। তো মিষ্টি নিলাম, 7 আপ নিলাম, বিস্কিট, চানাচুর, জুস, চিপস এগুলো নিলাম। তো নিয়ে এখন আবার চলে যাচ্ছি ভ্যানের কাছে। এখন এসে ভ্যানে উঠে পড়লাম আর রাস্তায় কোনো জায়গায় থামবো না, সোজা চলে যাব নানির বাসায়। এখন সুন্দর রাস্তার ফিল নিতে নিতে যাচ্ছি। আর এই রাস্তার ভিউটা দেখুন গাইজ, এত সুন্দর আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না, মানে অনেক সুন্দর বলতে হবে। এটা তো নানির বাসার রাস্তা, যদিও নানির বাসার রাস্তার সামনে এখন আসি নাই, তারপরেও মানে এই রাস্তা দিয়ে যাইতো নানির বাসায়, এর জন্য রাস্তাটা আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। তো সুন্দর রাস্তা দেখতে দেখতে যে নানির বাসার সামনে কখন চলে আসছি নিজেও জানি না। তো আমরা আসতেছি বলে নানি দাঁড়ায় আছে, তো এসে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কিন্তু নিয়মেরই কথা, নানিরা কিন্তু সবসময় এভাবে জড়িয়ে ধরে। তো নানির বাসায় এসে কি কি এনজয় করলাম এই সব কিছু নিয়ে থাকছে নেক্সট ব্লগে। আর আমরা কিন্তু দিঘিতে গিয়ে নৌকাতেও চড়ছি, তো এই ব্লগটা আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।